আজকে 18 তারিখ। মনে হয় 16তম রোজা চলে। এটা হচ্ছে আমার থার্ড ওয়ান টু থ্রি ফোর্থ ফোর্থ নাম্বার রোজা আমার। এটা আর কি চলে। এখানে আমি ইফতারির ব্যবস্থা করছি। আজকে আমি খুব টায়ার্ড, মানে রোজা রাইখা প্র্যাকটিস করছি তো, মানে একদম সুপার হাংরি। এই জায়গায় আমি ইফতারের আয়োজন করছিলাম কিছু। এই বেগুনি আছে, পেঁয়াজু আছে, ছোলা আছে, আলুর চপ আছে, এখানে পেয়ারা আছে, খিয়াই আছে আর বুরিন্দা। ব্যাস, এটা দিয়েই আজকে আমি ইফতার করব। আজানের জন্য ওয়েট করতেছি, কখন আজান দিবে আর কখন গাব গাবাবো, এই আর কি। বেশি ক্ষুধা যখন লাগে তখন আমি চোখে মুখে কিছু দেখি না, দেখি মানে ঘোলা ঝাপসা লাগে। আমি একদম ক্ষুধার কষ্ট সহ্য করতে পারি না। এই জন্যই আমার 4র্থ নাম্বার রোজা। এখন রোজা চলে 14 কি 15 কি 16 নাম্বার রোজা, আর আমার রোজা চলে 4 নাম্বার। তাহলে বোঝেন আমি রোজা রাখতে পারি না। অ্যাকচুয়ালি রোজা আমার জন্য না। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আরও অনেক বিকল্প, আরও অনেক রাস্তা আমি খুঁজব। যেমন ধরেন ভালো ভালো কাজ, এরপরে হচ্ছে নামাজ, এরপর সবার সাথে ভালো ব্যবহার করা, যতটুকু সম্ভব হয় সবার সাথে ভালো ব্যবহার করা। নিজেকে শেষ করে তো আবার যেখানে ভালো ব্যবহার প্রয়োজন নাই সেখানে ভালো ব্যবহার দেখায় কোনো লাভ নাই। ওভার কোনো কিছুই ভালো না। তো যতটুকু দরকার ততটুকু সব জায়গায় ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জোগায় চলা যতটুকু সম্ভব হয়। আপনি যদি বিত্তশালী হন, আপনার জন্য দান খরাত করা, জাকাত করা এগুলা হালাল হয়ে গেছে। এরপর আপনার চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি কারো ডামাইরা খাওয়া, এইসব থেকে বিরত থাকতে হবে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। এরপর হালাল খাবেন, হারাম বর্জন করবেন, তারপর আল্লাহ সন্তুষ্ট থাকবে। বাবা মাকে শ্রদ্ধা করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, তাইলেও আল্লাহ সন্তুষ্ট হবে। অনেক মাধ্যম আছে, বিভিন্ন মাধ্যম। ফ্যামিলিকে যতটুকু ভালোবাসা সম্ভব ফ্যামিলিকে আগলে রাখবেন, এটাও আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের শেষ নাই, মানে অসংখ্য ইবাদত। রোজা হচ্ছে একটা ফর্মুলা। রোজা ছাড়া আমি যতগুলো বলছি এগুলো হচ্ছে আরও ফর্মুলা, আরও আনলিমিটেড ফর্মুলা আছে। আপনি কোনো কারণ ছাড়া কাউকে আপনি রাগাইলেন, উত্তপ্ত করলেন, তাহলে এটা আল্লাহর ইবাদতের বিপরীতে চলে গেল। বুঝতে পারছেন? তো যেগুলা ইবাদতের বিপরীত ওগুলা থেকে আমরা দূরে থাকবো, তাহলেই আপনি ইবাদতের ভিতরে আছেন। যত প্রকার, এক কথায় বলতে গেলে যত প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে আল্লাহর ইবাদত। ভেরি সিম্পল ইজ দ্যাট। এত ডিফিকাল্ট আমাদের জীবন না, আপনারা যতটা ডিফিকাল্টভাবে বানায় ফেলছেন কিছু গোষ্ঠী, কিছু জাতি, কিছু মানুষ। লিটল লার্নিং ইজ মোর ডেঞ্জারাস। উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য রাইট এডুকেশন। আমাদের প্রপার এডুকেশন জানা খুব জরুরি। ঠিক আছে? একদম সিম্পল লাইফ, একদম সিম্পল, অত ডিফিকাল্টভাবে দেখার কিছু নাই। ভেরি সিম্পল। ভালো করে একটু ক্যালকুলেশন করেন, একদম লাইফ ইজ ভেরি বিউটিফুল, অনেক বিউটিফুল। আমরা এক একজন লাভের আশায় মানে আমরা কিছু মানুষ লাভের আশায় সমাজের ব্যবস্থা করে ফেলছি। আমরা কঠিন কঠিন থেকে কঠিন অন্তর, এত কঠিন না আমাদের জিন্দেগি, সহজ সব জায়গায়, এভরিওয়্যার সহজ। আপনি যদি সহজভাবে লাইফ লিড করতে পারেন তাহলে আপনি জান্নাতবাসী হবেন। আর যতটা আপনার লাইফ কঠিন তত দেখবেন আপনি জাহান্নামের ভিতরে যাইতেছেন। লাইফ মানেই সহজ এবং সরল। তাহলে আমরা তো রাস্তাঘাট সোজা ক্লিন রাখতে পারবো, আল্লাহর ইবাদতে আমরা চলতে পারবো, ইবাদত করতে করতে মারা যাব নাকি? লাইফ যদি সহজ হয়। আর কঠিন হইলে কিসের ইবাদত? আপনার তো লাইফ তো কখনো যাবে বামে, কখনো যাবে ডানে, কখনো যাবে পিছে, কখনো সামনে ঠেস করে পড়বেন। সেটা হচ্ছে কঠিন লাইফ। সহজ মানেই হচ্ছে আপনি ইবাদতের ভিতরে আছেন সারাক্ষণ, তাহলে আপনার ভিতরে কোনো ডিপ্রেশন নাই। সহজ লাইফ মানে আপনার ভিতরে কোনো ডিপ্রেশন নাই, কোনো টেনশন নাই, কোনো হেজিটেশন নাই। অনলি ইজি 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 ইজি, সব জায়গায় আপনি ইজি, সব জায়গায় আপনার কমফোর্ট। যে কমফোর্ট জোনের ভিতরে থাকে সেই আল্লাহকে বেশি স্মরণ করে। বুঝতে পারছেন? এখন আপনাকে সোফার ভিতরে যদি আপনাকে শুইতে দেয় বা বসতে দেয়, আপনি খুব আরাম ফিল করবেন। একবার হলেও আল্লাহর নাম আপনি স্মরণ করবেন,
আর যখন আপনাকে লোহার একটা খাটের ভিতরে কেউ বসতে দিবে উইদাউট এনি ম্যাট্রেস বা কোনো কম্বল বা কোনো ল্যাপ, তখন তো আপনার ব্যথা লাগবে। তখন ওই ব্যথার কষ্টে আল্লাহকে আপনি কীভাবে স্মরণ করবেন? দ্যাট ইজ দি ইউনিভার্সাল ট্রুথ। উল্টা মানুষদেরকে বাউ করতে হবে, সময় এখন উল্টা মানুষদেরকে বাউ করার। লোহার খাটে কাউকে শুইতে দিলে কেউ আল্লাহর নাম স্মরণ করবে না। সোফায় দেন, কম্বলে দেন, এসির ভিতরে দেন, শান্তি দেন, সেই আল্লাহকে স্মরণ করবে বেশি বেশি, এটাই নিয়ম। আমার এত পিপাসা পাইছে মানে বইলা শেষ করতে পারবো না। একদম ফ্রিজ থেকে পানি, একদম পানির বোতল, একদম তরতাজা ঠান্ডা পানির বোতল আমি রাইখে দিছি, কখন গপ গপায় খামো। আমার অ্যাকচুয়ালি টিকটক থেকে একটা ভিডিও আমাকে একটা নোটিফিকেশন দিছে, প্রথম পর্যায়ে 4টা ভিডিও খাবারের দিতে হবে, পরের পর্যায়ে 8টা খাবারের ভিডিও দিতে হবে, তাইলে নাকি $50 আমাকে সেন্ড করবে তারা। এরকম একটা মেসেজ আমি পাইছিলাম। এই জন্য আরও একটু বেশি মানে কি বলে এক্সাইটেড মানে এই ভিডিওর জন্য। পাই নাকি আমি কখনো না কারো কাছ থেকে জীবনে কোনো গিফট পাই নাই, বুঝছেন? কারো কাছ থেকে না, পাইছি ছোটোখাটো পাইছি যেগুলো একদিনে 2 দিনে শেষ হয়ে যায়। এগুলো তো কী গিফট? গিফট মানে হচ্ছে একটা লং টাইম থাকবে, অনেক টাইম ধরে, হ্যাঁ, এরকম একটা গিফট আমি কখনো পাই নাই। তো আমি গিফট পাইতে আমার খুব ভালো লাগে, যার কাছ থেকেই হোক। এই জন্য দেখি টিকটক থেকে যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না পাইলে তো কিছু করার নাই। মনে হয় সবাইকে দিছে এই নোটিফিকেশনটা, সবাইকে দিছে। প্রথম পর্যায়ে 4টা ভিডিও দিতে হবে, এর পরের পর্যায়ে 8টা ভিডিও, দেন একটা $50 একটা মানে ভাউচার দিবে, ভাউচার কোড বা কিছু একটা দিবে। আহা, গলাটাও শুকিয়ে গেছে। রোজা রাইখা প্র্যাকটিস করতে যে কি কষ্ট, মানে কেউ বুঝবেন না। মানে বিশেষ করে বেশি তৃষ্ণার্ত লাগে। আজান দিবে, একদম আজান দেওয়ার পর্যায়ে কথা বলেই ভিডিও লং করে ফেলছি। কি খাবো আর খাওয়ার কি ভিডিও দেব? तेरी मेरी कहानी है बारिशों का पानी। Allah, God is almighty, God is unique, God is super smart. সো আমরা যতটুকু পারি, হ্যাঁ, নিজের সৌন্দর্য বজায় রেখে স্মার্ট হওয়ার চেষ্টা করি, শিক্ষিত হওয়ার চেষ্টা করি। মূর্খের মতো জিন্দেগি কাটানোর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আল্লাহ, স্মার্ট মানুষ কখনো কারো লাইফ নিয়ে মানে মাথা ব্যথা করে না। তারা চিন্তা করে ওর লাইফ, ওই মালিক, যার লাইফের মালিক সেই, কেউ এখানে হস্তক্ষেপ করার কিছু নাই। কেউ কারো লাইফ নিয়ে কোনো মাথা পেন নিব না। দ্যাট ইজ দ্য ট্রু লাইফ। সবার লাইফ সবার মতো করে ছেড়ে দিব। আমি খাই নাকি পড়ি নাকি পড়ি না, নাকি ঘুমাই না, আমি ক্রিকেট খেলতেছি নাকি কোন মাইয়া নিয়ে আমি ঘুরতে গেছি, কে বউ হইলো আমার, কে বউ হইলো না, হ্যাঁ, এসব নিয়ে কারো পেন নেওয়ার দরকার নাই। যার লাইফ তার ব্যাপার। কেউ যদি কাউকে কিছু বলতে চায়, হ্যাঁ, তবে একটা লজিক থেকে আছে, আল্লাহ তাআলা এমন একটা কিছু বলেছে যে আপনার কিন্তু দায়িত্ব, আপনি যদি একটা সমাজের বা একটা গোষ্ঠীর যদি বিশাল কেউ হন, ভালো কেউ হন, তাহলে আপনার খারাপদের কাছে যাইতে হবে আপনার মেসেজ নিয়ে। আপনি যতটুকু জানেন ততটুকুই আপনি পাবলিশ করেন তাদের কাছে ভালো হওয়ার জন্য। এক লজিক থেকে আরেকটা এখানে কথা আছে, যাওয়াটা তখন আপনার দায়িত্ব। হ্যাঁ, সেখানে যাবে ভালো মতো বুঝাইতে, তার মানে এটা না যে কোনো প্যারা নিবে না, লোকালয়ের কাছেও বলবে না যে এই মানুষটা তো এই মানুষের এই গিবত করতেছে, এই মানুষটা কারো সম্পর্কে কিছু বলা যাবে না, এই মানুষ কেন এটা করতেছে, ওইটা কেন করতেছে, ওনার জন্য এটা ওইটা, উনি কেন এটা করলো না, উনি কেন এটা করলো, এরকম করা যাবে না। আপনার যদি কাউকে নিয়ে হেডেক থাকে তাহলে আপনি তার কাছে পোলাইটলি যাবেন, যে আপনার যতটুকু বেস্ট মেসেজ আছে তাকে দিবেন, তার লাইফটা গড়ার জন্য, তাকে উপরে উঠানোর জন্য। আদারওয়াইজ আপনার যাওয়ার দরকার নাই। আপনার উদ্দেশ্য থাকে যদি এরকম, আপনি তাকে হেল্প করবেন ভালো কিছু বইলা, তাহলে আপনাদের মেসেজ দেওয়ার রাইট আছে। যদি দেখেন আপনি হ্যাঁ এই লোকটা পথ ভ্রষ্ট, তাহলে ওনার কাছে যাওয়া আপনার দায়িত্ব।
আপনি যদি ভালো মানুষ হন, উচ্চশিক্ষিত হন, আল্লাহর নবীদের রাসূল সম্পর্কে কিছু জানেন, তাহলে আপনার তখন যাওয়াটা জরুরি, আপনার দায়িত্বের কাতারে তখন পড়বে, তখন এটা আপনার যাওয়ার রাইট আছে। কিন্তু আপনি এটা করবেন না, ওই মানুষের সম্পর্কে কিছু বলবেন না, উনি এইভাবে কেন চলে, ওইভাবে কেন চলে না, হ্যাঁ, কোনো রাইট নাই আপনার, কোনো রাইট নেই, 1 ইঞ্চি পরিমাণ রাইট নেই কারো লাইফ নেওয়া। কেউ কোনো হেডেক নেবেন না, যার যার লাইফ তার তার। একজন নবীরও হেডেক নাই, একজন নবীরও হেডেক নাই কারো লাইফ লইয়া মাথা ব্যথা করার। একজন আমাদের যত নবী রাসূল আসছিল সবাই সুন্দরভাবে যায়, সবাইকে পোলাইটলি বুঝাইছে দ্যাট ইজ দ্য রাইট ওয়ে, দ্যাট ইজ দ্য রং ওয়ে। তোমরা যদি এইখানে যাও তাহলে তোমরা জান্নাত পাবা, তোমরা যদি এইখানে যাও জাহান্নাম পাবা। এইভাবে করে একজন নবীরা বুঝাইতো, কখনো নট লাইক দিস। হ্যাঁ, রামদা হাতে নিয়ে বলতো না, ওই তুই এরা করস কেন, এরা করস কেন, আন্ডারস্ট্যান্ড, এগুলা করতো না কখনো। तेरी मेरी कहानी का पानी, very hungry, very too much. আল্লাহ আজান দেয় না কে? আমি খুব গরিব বুঝছেন, টাকা হইলে এই যে সাদ, আজকে প্রত্যেকটা ইফতার এখানে পার্টি হইতো। এই সাদটা দেখেন কত বড় সাদ, এই পুরো সাদে আমি প্রতি পার্টি দিতাম। হ্যাঁ, যত মানুষ আছে সবাই লইয়া, যা এলাকার চিনি জানি বা অপরিচিত যাই হোক বলবো, দাওয়াত দিতাম, সবাই এসে একসাথে ইফতার করতাম। যদি আমার পকেটে টাকা থাকতো, আমি এমন টাইপ কী করবো, দেয় নাই, আল্লাহ দেয় নাই, এই জন্য এখন একা একা বসে ইফতারি করতে হয়। তবে আমার হোপ আছে, আমার একদিন অনেক টাকা হবে, এরকম আমার একটা অন্তর থেকে একটা বিশ্বাস আছে। দেখি, আল্লাহ ভরসা, হইলে তো হয়েছে, হবে ইনশাল্লাহ, না হয়ে আর উপায় নাই। কারণ এই জিন্দগিতে টাকা ছাড়া যদি আমি লাইফ লিড কইরা যাই, তাহলে তো হইল না, আমি মাইনে নিতে পারবো না। নিজেকে আমি খুব অপরাধী মনে হবে কি আমি এই সমাজকে কিছু দিয়ে যেতে পারি না, এই সমাজের জন্য কিছু কইরা যেতে পারি না, এই জাতির জন্য আমি কিছু কইরা যেতে পারি না। আমি যদি গরিব হয়ে মারা যাই, আমি একদম ইচ্ছুক না গরিব হয়ে মরার। আমি নিজের হাতে টাকা পয়সা গোল্ড এগুলো সব দিয়া পরে পৃথিবীর থেকে আমি যাইতে চাই, এর আগে না। প্লিজ মাই লর্ড, আমার কথাগুলো কবুল করে নিয়েন। হ্যাঁ, আমার ডেথ বা আমাকে উঠায় নিয়েন না এর আগে। হ্যাঁ, যতদিন আমি বড়লোক না হই, টাকা পয়সা আমার কাছে অনেক হবে, আমি সারা বিশ্বে টাকা পয়সা দিব, আমার এটা অনেক ইচ্ছা, বুঝতে পারছেন? সবাই রে, যারা নিবে, বড়লোকটা তো নাও নিতে পারে, তাদের অ্যাটিটিউড আছে, তারা নিবে কেন? তাদের অলরেডি টাকা আছে, তারা কেন নিবে না? বড়লোকদের কথা বলতেছি না, গরিবদেরকে, যত গরিব আছে সবাই টাকা দিব, সব জায়গায়, আফ্রিকা, এশিয়া, হ্যাঁ, আমেরিকাও তো কিছু কিছু গরিব সিটি থাকতে পারে না, সেখানেও যাব। ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়া, আরও অনেক কত জায়গা আছে, হ্যাঁ, গরিব দুঃখী মানুষদের কত বড়, সব জায়গায় যাবো। আমার এটা হচ্ছে ইচ্ছা, সত্য কথা। আজান দিছে, আগে পানি খাম, ভরপুর পানি খাম। হ্যাঁ,
আল্লাহ, খাইতে পারতেছি না, পেট পুড়ে গেছে মনে হইতেছে। মনে হচ্ছে অনেক খাইছি, পেটটা এমন ভরা পড়ছে, মনে হচ্ছে অনেক খাই ফেলছি।